তো এইখানে যদি আমি হেডে অন করে খেলি তাহলে অনলি হেড লাগবে, আর যদি বডিতে অন করে খেলি তাহলে অনলি বডি লাগবে, বডি ড্যামেজ ছাড়া অন্য কোনো ড্যামেজ দিবেন। আর যদি এখানে লাইট নিচে যে অপশনটা আছে ওইখানে যদি ওইটা যদি অন করে খেলি তাহলে ওইখানে বডি প্লাস হেড সবগুলো মানে সব লাগবে। তো এটা শুধু নতুন ইউজারদের জন্য, যারা নতুন প্যানেল কিনতে চাচ্ছ ফুল এন্টিভেন, তারা বুঝতেছো না যে ভাই প্যানেল কী রকম, তো তাদের জন্য এই ভিডিওটা। এখানে দেখতে পাচ্ছ আমি হেডে করে খেলতেছি, তো প্লেয়ারটার কিন্তু ফুল হেড লাগছে, লাস্টে জাস্ট একটা বডি লাগছে। তো এইরকমই ধরেন এখানে হেড যদি লাগে 95%, বডি লাগবে 5%, মানে আপনি যদি হেডে দিয়ে খেলেন। আর বডি দিয়ে খেললে তো অনলি বডিতে লাগবে, মানে স্নাইপার দিয়ে আপনি বডিতে খেলবেন, কারণ আপনি টুর্নামেন্টে গেলে স্নাইপার দিয়ে যদি হেডে খেলেন তাহলে তো হোস্টের কাছে ধরা পড়ে যাবেন যে আপনি প্যানেল বা কিছু একটা ইউজ করতেছেন। সো আপনি যদি ওখানে বডি শটে অন করে খেলেন তো বডি লাগলে কোনো বোঝার উপায় নেই, মানে অটো এম যাচ্ছে বডিও লাগতেছে, বোঝার কোনো হোস্টের উপায় নেই। বা আর গেমে তো চলবে এন্টিভেন ফুল, ওটাতে কোনো প্যারা নাই। হ্যাঁ, এখন ভাই আপনি বলতে পারেন যে ভাই ফোনের জন্য কি অ্যান্টিভেন প্যানেল হয়, এটা কি কখনো পসিবল? আমি বলবো ভাই হ্যাঁ, কারণ ব্রাজিল এমন একটা সার্ভার যেটাতে পিসি বলেন ফোন বলেন সব কিছুর জন্যই অ্যান্টিভেন জিনিসটা আছে, ফোনের জন্য পিসির জন্য সেম। আর ড্রিপক্লাইন এমন একটা জিনিস যেটা পিসি থেকে কপি করা হয়েছে, এই জন্য এই জিনিসটা ব্যান বা ব্লকলিস্ট কোনো প্রবলেম হয় না। ব্রাজিল সার্ভার এমন একটা সার্ভার যেখানে বড় বড় ইউটিউবারগুলা 3 মিলিয়ন 4 মিলিয়ন সাবস্ক্রাইবার এমন ইউটিউবারগুলো প্যানেল ইউজ করে খেলে, সেফ একদম মেইন আইডিতে সেফ প্যানেল দিয়ে খেলে। ভাই প্যানেল দিয়ে খেলে 3 মিলিয়ন 4 মিলিয়ন মালাইছে। এটা শুধু দুইটা সার্ভারে অ্যাভেলেবেল আছে, একটা ব্রাজিল সার্ভার যেখান থেকে এই প্যানেলটা আসছে, আর দ্বিতীয়ত আমাদের বাংলাদেশ সার্ভার। এখানে আসার কথা ছিল না, মডারেটর যদি এখানে না ছাড়তো তাহলে এখানে আসতো না। আচ্ছা যাই হোক, এখন প্যানেলের ফিচার্স নিয়ে কথা বলবো, যে আপনারা ফিচার্স কীরকম পাবেন। ফার্স্টে থাকবে আমাদের এনিমাল ফাংশন, যেটা দিয়ে আপনি সব ফাংশন অফ করতে পারবেন, মানে আপনার প্যানেলটা অফ করতে পারবেন অনও করতে পারবেন জাস্ট একটা ক্লিকে। দ্বিতীয়ত আপনার হচ্ছে এমবোর্ড লাইট, যেটা দিয়ে আপনি অটো এম যাবে প্লেয়ারের কাছে। তৃতীয়ত পাচ্ছেন আপনি এমবোর্ড রেক, যেটা দিয়ে আপনার এনিমির কাছে ম্যাগনেটের মতো হেডের দিকে এম চলে যাবে। এর পাশাপাশি পাচ্ছেন আপনারা এমবোর্ড শোল্ডার, সাইলেন্ট এম। আরও আছে এম ম্যাগনেট। এম ম্যাগনেটটা হলো এমন একটা জিনিস, ধরেন এনিমি যদি ওয়ালের ওই পাশে থাকে বা ঘরের মধ্যে থাকে, আপনি যদি ওয়ালের ওই পাশে এনিমিটাকে একটু ওয়ালের সাইডে যদি এম করে মারেন তাহলে এনিমির কিন্তু ড্যামেজ দিবে। যেখানে আছে শো ফক হইলো আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে এম নিতে চান। এরপর এখানে 8 মিটারের জন্য টেলিপোর্ট আছে, গোস্ট আছে, তারপরে আপনার ড্র, এই যে দেখা পাচ্ছেন আপনি লোকেশন ইউজ করতেছি, একটা লাইন, তারপর একটা বক্সের মতো, প্লাস এনিমিদের হেলথও দেখা যাচ্ছে কতটা হেলথ আছে। নেমও আছে, আপনি চাইলে এখানে নেম অন করে খেলতে পারবেন, এনিমিদের নাম দেখা পাবেন। দেন মিটার, কত মিটার দূরে এনিমিটা আছে, এটা যদি অন করেন তাহলে আপনি দেখতে পারবেন কত মিটার দূরে এনিমিটা অন আছে। আরও অনেক কিছু ফাংশন আছে এখানে, যাকে এক্সট্রা আপনারা নিলে বুঝতে পারবেন, আমি বলে শেষ করতে পারবো না যতগুলো ফাংশন আছে। যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আর কিছু বলতে চাই না, আপনারা জাস্ট গেম প্লেটা এনজয় করেন। Killing spree! Wipeout!
আমি এখানে জোনে ফাঁসে যাওয়ার কারণে মরে যাই। আচ্ছা যাই হোক, আমার মেন রিজন গেম প্লে করার ছিল না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য ছিল, দেখানোর জন্য ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন।